মাঠের পারফরমেন্সে ভারতের দাপট কারোরই অজানা নয়। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বড় আয়ের উৎস ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, যাকে নিয়ে হরহামেশাই শোনা যায় নানা অভিযোগ। এবার তেমনই এক বিস্ফোরক অভিযোগ নিয়ে হাজির হয়েছেন আইসিসির সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তিনি জানান, ভারতের ম্যাচের সময় অনেকবারই তাকে শুনতে হয়েছে ভারতের প্রতি সহনশীল হওয়ার কথা। ভারত বর্তমানে বিশ্বের যে কোনো দলের জন্য এক আতঙ্কের নাম। বিগত কয়েক বছর যে কোনো বড় টুর্নামেন্টের অন্যতম সেরা দল হিসেবেই থাকে তারা, কিন্তু সেই দলটার বিপক্ষে এবার পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন সাবেক ম্যাচ আম্পায়ার ক্রিস ব্রড। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিক্ত অভিজ্ঞতার কথা জানান ব্রড। বিভিন্ন সময় ভারতের প্রতি নরম হওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে তাকে, এবং বলা হতো ক্ষমাশীল হন, কোনো উপায় বের করুন, কারণ দলটা ভারত। ইংল্যান্ডের সাবেক ব্যাটার ও অভিজ্ঞ আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড অভিযোগ তোলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভারতের প্রতি প্রকাশ্য নমনীয়তা দেখিয়েছে। এই সাবেক ইংলিশ রেফারির দাবি, তাকে ব্যক্তিগতভাবে নির্দেশ দেওয়া হতো ভারতের স্লো ওভার রেটের বিষয় নরম হতে। এমনকি সাবেক ভারতীয় অধিনায়ক ও তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও একাধিকবার চাপ প্রয়োগ করেছিলেন। আইসিসির বর্তমান কাঠামো এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি রাজনৈতিক হয়ে গেছে বলে জানান এই ইংলিশ আম্পায়ার। তিনি জানান, আইসিসি আম্পায়ার ম্যানেজার ভিন্স ভ্যান ডার বিজলের দায়িত্বে থাকাকালে আম্পায়াররা ভালো সমর্থন পেতেন, কিন্তু তার চলে যাওয়ার পর ব্যবস্থাপনা দুর্বল হয়ে পড়ে। এখন সব টাকা এবং প্রভাব ভারতের হাতে। জয় শাহ এখন আইসিসির চেয়ারম্যান, সবকিছুই তাদের নিয়ন্ত্রণে। 2003 সাল থেকে গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ প্রায় 21 বছর আইসিসির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন ক্রিস ব্রড। ওই সময়কালে তিনি 123 টেস্ট, 361 ওয়ানডে এবং 138টি টি-20 মিলিয়ে মোট 622টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। তবে আইসিসি তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বলে অভিযোগ তার। শুধু বলা হয়েছিল, আপনি চালিয়ে যান। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।